আসসালামু আলাইকুম। আজ আমি একদমই ভিন্ন ধরনের একটি সিনেমা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আমাদের সমাজে এক বীভৎস এবং হৃদয় বিদারক সত্য তুলে ধরে। এটি এমন একটি গল্প যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে। সিনেমাটির নাম অ্যান আমেরিকান ক্রাইম। 1965 সালে আমেরিকায় ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা, যেখানে এক যুবতী মেয়ে সিলভিয়া লাইকেন্স, যাকে মাত্র 16 বছর বয়সে গাটুর্ডো ভানিসেভস্কি এবং তার পরিবারের সদস্যরা ভয়ানক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করে। একদিকে তার পরিবারের অবহেলা, অন্যদিকে এক নারী হাতের যন্ত্রণা যা তার জীবনকে এক নরকে পরিণত করেছিল। এই সিনেমার গল্প শোনার পর আপনি হয়তো অনেকক্ষণ চুপ হয়ে থাকবেন, ভাবতে বাধ্য হবেন মানবতা কি সত্যিই আছে। তাহলে চলুন শুরু করি। 1965 সালের ইন্ডিয়ান পলিস শহর। সিলভিয়া লাইকেন্স ও তার ছোট বোন জেনি লাইকেন্স, তাদের বাবা মা সার্কাসে কাজ করেন এবং তারা প্রায় শহর থেকে শহরে ঘুরে বেড়ান। ফলে বাবা মা সিদ্ধান্ত নেন তাদের দুই মেয়েকে কিছুদিনের জন্য অন্য কারো কাছে রেখে যাবেন। এভাবেই তারা পরিচিত হন গাট্টুড বানিসেভিস্কি নামের এক মহিলার সঙ্গে, যিনি একা 6টি সন্তান বড় করেছেন। গাট্টুড বলেন তিনি টাকার বিনিময়ে দুই বোনকে নিজের কাছে রাখবেন এবং তাদের যত্ন নেবেন। বাবা মা রাজি হন এবং মেয়েদের রেখে যান। সিলভে ও জেনি প্রথম দিকে ভাবছিল হয়তো তারা এখানে ভালো থাকবে, কিন্তু তারা জানতো না এ বাড়িটি হবে তাদের জন্য একটি অত্যাচারের কারাগার। গাট্টুড একজন বিধবা মহিলা। প্রথম দিকে গাট্টুড বন্ধুসুলভ আচরণ করে এবং দুই বোন নতুন পরিবেশ মানিয়ে নেওয়ার চেষ্টা করে। গাট্টুডের বাসাটি ছিল অগোছালো, অন্ধকারচ্ছন্ন এবং নোংরা। তার 6 সন্তান ছিল এবং তারা সবাই খুব দুষ্ট প্রকৃতির ছিল। সিলভিয়া ও জেনি তাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে এই নতুন পরিবেশে থাকার অভিজ্ঞতা পেতে শুরু করে। প্রথম কয়েকদিন স্বাভাবিক মনে হলেও গাট্টুডের আচরণ ধীরে ধীরে বদলাতে থাকে। সিলভিয়া ছিল প্রাণবন্ত, হাসিখুশি মেয়ে। তার ছোট বোন জেনি ছিল কিছুটা লাজুক এবং শারীরিকভাবে দুর্বল, কারণ সে পোলিওতে আক্রান্ত ছিল। প্রথম দিকে গাট্টুড তাদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু অল্প দিনের মধ্যেই সে তাদের প্রতি কঠোর আচরণ করা শুরু করে, বিশেষ করে সিলভিয়ার প্রতি। গাট্টুডের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। সে নিয়মিত সিগারেট খায়, অসুস্থ এবং চাপা রাগের মধ্যে থাকে। সে সিলভিয়া ও জেনিকে তাদের বাবা মা টাকা পাঠানোর কথা বলে, কিন্তু টাকা সময় মতো না আসায় গাট্টুড ক্রমাগত হতাশ হতে থাকে। প্রতিদিনের মতো একদিন সকালে গাট্টুড ডাক পেয়ে জানতে পারে যে সিলভিয়া বাবা মা টাকা পাঠায়নি। এতে সে ক্ষিপ্ত হয়ে তার রাগের শিকার হয় সিলভিয়া ও জেনি। একদিন গাট্টুড টাকার অভাবে ক্ষিপ্ত হয়ে সিলভিয়াকে আঘাত করে। গাট্টুড সিলভিয়া ও তার বোন জেনিকে একটি লোহার শিকল দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। জেনি আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে, জোরে জোরে কাঁদতে থাকে। সিলভিয়া ভয় পেয়ে যায়, কিন্তু কিছু বলে না। সিলভিয়া কোনো শব্দ না করে তার এই অত্যাচার সহ্য করে। গাট্টুড মনে করে সিলভিয়া ও জেনির পরিবার ইচ্ছাকৃতভাবে টাকা পাঠাচ্ছে না। গাট্টুডের প্রথম কথা শোনালেও ধীরে ধীরে সে শারীরিক নির্যাতন শুরু করে। সিলভিয়ার স্কুলে কিছু বন্ধু তৈরি হয়, বিশেষ করে পলা বানিসেভস্কি, গাট্টুডের মেয়ে, এবং স্টেফানি বানিসেভস্কির সাথে। অন্যদিকে গাট্টুডের ছেলে জনি ও তার বন্ধুরা সিলভিয়াকে অপছন্দ করতে শুরু করে। সিলভিয়া ও জেনি স্কুলে যাওয়ার সময় কিছুটা স্বস্তি বোধ করত, কারণ তারা গাট্টুডের ভয়ানক আচরণ থেকে কিছুক্ষণ স্বস্তি পেত। স্কুলে সে কিছু বন্ধু তৈরি করলেও জনি এবং তার বন্ধুরা তাকে ক্রমাগত বিরক্ত করতে থাকে। একদিন দুপুরে খাবারের সময় জনি ও তার বন্ধুরা সিলভিয়ার খাবার ফেলে দেয় এবং তাকে অপমান করে। পলা ও স্টেফানি বিষয়টি দেখে কিন্তু কিছু বলে না। একদিন গাট্টুডের মেয়ে পলা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সেখানে তার বয়ফ্রেন্ডের সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া হলে পলকে মারতে থাকে। সিলভিয়া পলকে বাঁচাতে তার বয়ফ্রেন্ডকে মিথ্যা বলে যে পল প্রেগনেন্ট। এই কথা শুনে পলের বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। পল রাগে বাড়ি এসে তার মা গাট্টুডকে এই বিষয় বলে কান্না করতে থাকে। গাট্টুড এই কথা শুনে সিলভিয়া বাড়ি আসতেই তাকে এই বিষয়ের জন্য দায়ী করে, যদিও সিলভিয়া সম্পূর্ণ নির্দোষ। গাট্টুড সিলভিয়াকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে প্রতিনিয়ত নির্যাতন করতে শুরু করে। ওই দিন রাতে গাট্টুড তার সন্তানদের সামনে সিলভিয়াকে অপমান করে এবং বলে, তুমি তো ভালো মেয়ে নাও, তুমি একটা দুশ্চরিত্রা। এরপর সে সিলভিয়াকে সবার সামনে জোরপূর্বক মেঝেতে বসিয়ে রাখে এবং বারবার তাকে চড় থাপ্পড় মারে। পরদিন স্কুলে গিয়ে সিলভিয়া চেষ্টা করে তার বন্ধুদের কাছে ব্যাপারটা বলার, কিন্তু কেউ তাকে গুরুত্ব দেয় না। পলা নিজেও এই নির্যাতনের সাথে যুক্ত হয়ে যায়। সিলভিয়াকে আরও বেশি অপমান ও কষ্ট দিতে থাকে। ধীরে ধীরে গাট্টুডের ঘরে সিলভিয়ার জন্য এক ভয়ঙ্কর নরক তৈরি হতে শুরু করে।
সিলভিয়ার প্রতি গাট্টুটের ঘৃণা আরও বেড়ে যায়। সে সিলভিয়াকে দিনের পর দিন খাবার না দিয়ে না খাইয়ে রাখে এবং নিয়মিত মারধর করে। একদিন সে সিলভিয়াকে তার মেয়েদের পোশাক চুরি করার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে এবং তার গায়ে গরম চা ঢেলে দেয়। গাট্টুরের ছেলে জনি ও তার বন্ধুরাও নির্যাতনে যোগ দেয়। তারা সিলভিয়াকে লাথি মারে, তার হাত মুখ বেঁধে দেয় এবং তাকে নিঃশ্বাস নিতে দেয় না। এমনকি তারা সিগারেটের আগুন দিয়ে তার ত্বকে পোড়ার দাগ তৈরি করে। সিলভিয়া অসহায় বোধ করে, কিন্তু সে তার ছোট বোন জেনির জন্য সহ্য করে যাচ্ছে। জেনি খুব ভয় পেয়ে যায় এবং সে কিছুই করতে পারে না। প্রতিবেশীরা মাঝে মাঝে গাট্টুরের চিৎকার শুনতে পায়, কিন্তু তারা কেউই পুলিশে খবর দেয় না। সিলভিয়ার শরীর দুর্বল হয়ে যেতে থাকে। সে ক্রমাগত অসুস্থ হতে থাকে, কিন্তু কেউ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। তার একমাত্র আশ্রয় ছিল তার নিজের মনের শক্তি, কিন্তু গাট্টুট এবং তার পরিবার তার সেই শক্তিও ভেঙে দিতে চাচ্ছিল। সিলভিয়ার প্রতি গাট্টুটের নির্যাতন নতুন মাত্রায় পৌঁছায়। সে সিলভিয়াকে বেসমেন্টে বন্দি করে রাখে, যেখানে আলো কম, খাবার নেই এবং তার শরীরে লাগানোর মতো কাপড় নেই। সিলভিয়া দিন দিন দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে তার জীবন নিয়ে লড়াই করতে চায়। তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, কিন্তু গাট্টুট এবং তার সন্তানরা তাতেও সন্তুষ্ট ছিল না। এক রাতে গাট্টুট এক গরম সুই নিয়ে আসে এবং সিলভিয়ার প্যাটে এক ভয়ঙ্কর শব্দ খোদাই করে দেয়। শব্দটি ছিল, "আই অ্যাম প্রস্টিটিউট অ্যান্ড প্রাউড অফ ইট"। এটি ছিল নির্যাতনের শেষ পর্যায়। সিলভিয়া তখন প্রায় মৃতপ্রায়, কিন্তু এরপরও কেউ তাকে সাহায্য করেনি। সিলভিয়া ক্রমে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। এক রাতে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং নিঃশেষ হয়ে যায়। গাট্টুট ও তার সন্তানেরা তাকে দেখে, কিন্তু কেউ সাহায্য করে না। অবশেষে 26 অক্টোবর 1965 সালে সিলভিয়া মারা যায়। তার শরীরে ছিল অগণিত ক্ষতচিহ্ন, পোড়ানোর দাগ এবং প্রচণ্ড অপুষ্টির লক্ষণ। যখন পুলিশ আসে, তারা দেখে এক ভয়াবহ দৃশ্য। এটি এমন একটি ঘটনা যা আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত হয়। গাট্টুট এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। পুলিশ গাট্টুট এবং তার সন্তানদের গ্রেফতার করে এবং আদালতে বিচারের মুখোমুখি করে। মামলাটি আদালতে গড়ায় এবং বিচার শুরু হয়। 1966 সালে আদালত গাট্টুটকে আজীবন কারাদণ্ড দেয়, তবে 20 বছর পর 1965 সালে সে প্যারোলে মুক্তি পায়। এছাড়া তার সন্তান ও অপরাধে যুক্ত প্রতিবেশী কিশোরদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সিলভিয়ার হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়া দিয়ে যায় এবং এটি ইতিহাসে অন্যতম নির্মম অপরাধ হিসেবে রয়ে যায়। এই ঘটনার পর আমেরিকার শিশুদের নিরাপত্তা আইনে অনেক পরিবর্তন আনা হয়। এই মুভিটি আমাদের এক কঠিন সত্যের মুখোমুখি করে। আমাদের সমাজ এমন এক অত্যাচার ঘটে, কিন্তু আমরা কি কখনো চোখ খুলে দেখি? সিলভিয়া যদি তার দুঃখের কথা কাউকে বলতে পারত, হয়তো তার জীবন বাঁচত। এই মুভির শেষে আমরা বুঝতে পারি মানবতার অভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের এই গল্পটি আপনাদের অনুভূতিকে আঘাত করেছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার চিন্তা আমাদের সাথে শেয়ার করুন। এবং এমন আর সত্য ঘটনা অবলম্বনে মুভির এক্সপ্লেনেশন দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।